This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাকে ঘিরে অস্বস্তি বাড়ছিল সিপিএম-এর। শেষ পর্যন্ত সুশান্ত ঘোষকে ছেঁটেই ফেলল বাম দল। পশ্চিম মেদিনীপুরে সিপিএম-এর জেলা কমিটিতেও ঠাঁই হলো না প্রাক্তন মন্ত্রীর। অন্যদিকে এদিন নতুন জেলা সম্পাদকের নাম ঘোষণা করা হলো। পশ্চিম মেদিনীপুরে সিপিএম-এর জেলা সম্পাদক হলেন বিজয় পাল। ৬৮ জনের জেলা কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হলো। গতকাল ও এদিন খড়গপুরে সিপিআইএম-এর ২৫তম জেলা সম্মেলন হয়। দুদিনের সম্মেলন শেষে বিজয় পালকে সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক রূপে নির্বাচিত করলেন জেলা কমিটির সদস্যরা। প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত ঘোষকে অব্যাহতি দেওয়ার পর থেকে তিনি অস্থায়ী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিন স্থায়ীভাবে জেলা সম্পাদক নির্বাচিত হলেন। সূত্রের খবর, জেলা সম্পাদক হিসেবে ৩ জনের নাম সামনে এসেছিল। ভোটাভুটি ঠেকাতে হস্তক্ষেপ করতে হয় সিপিএম-এর রাজ্য সম্পাদককে। পশ্চিম মেদিনীপুরে সিপিএম-এর জেলা সম্পাদক হলেন বিজয় পাল। সূত্রের খবর, একটি ভিডিও সামনে আসার পর প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে নিয়ে অস্বস্তি বাড়ছিল সিপিএম-এ। গতকাল সম্মেলনের প্রথম দিন এসেছিলেন সুশান্ত ঘোষ। সূত্রের খবর, দলের নেতাদের নানা প্রশ্নে জর্জরিত হতে হয় তাকে। এমনকি সম্মেলনের মাঝপথেই বেরিয়ে যান তিনি। এদিন আর তাকে সম্মেলনে দেখা যায়নি। কমিটিতে তাকে যে রাখা হবে না তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। এদিন ৬৮ জনের জেলা কমিটিও গঠিত হয়েছে। পরে আরও ২ জন এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন বলে জেলা সিপিআইএম সূত্রে জানা গিয়েছে। এদিন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।